নেপালে আটকে পড়েছেন বঙ্গতনয়া বিনীতা মান্না। খড়গপুরে বিনীতা বিরাটনগর মেডিকেল কলেজের MBBS এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার দাবি, ক্যাম্পাসে আটকে রয়েছেন প্রায় 100 জন ভারতীয় পড়ুয়া। দ্রুত দেশে ফিরতে ভারতীয় দূতাবাসের সহযোগিতা চান নেপালের আটকে পড়া কলেজ ছাত্রীরা। নমস্কার বিনীতা, আমি সুকান্ত মুখার্জি ABP আনন্দ থেকে বলছিলাম। তুমি কবে সেখানে পড়াশোনা করতে গেছো, এখন কি সিচুয়েশন আর কোথায় তুমি আছো, পুরোটা বলো। আমি 2023-তে এখানে অ্যাডমিশন নিয়েছিলাম। আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি। সেকেন্ড ইয়ারের সেকেন্ড প্রপ এক্সাম চলছে, ফাইনাল এক্সাম। এখানে ফার্স্টে তো প্রথমে তো আমরা যেহেতু ফরেনার, তো আমরা প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না যে প্রথমে কি হচ্ছিল। কিছুদিন আগে হোয়াটসঅ্যাপ, ইনস্টা এসব বন্ধ করে দিয়েছিল পুরো টোটালি। ইউটিউব খুব অসুবিধা হচ্ছিল, কারণ ইন্টারন্যাশনাল কল করা এতটাও তো সম্ভব নয় না। রেজিস্ট্রেশন নেই অ্যাপস, তার জন্য এরকম করছে। প্রথমে এরকম শুনলাম, তারপর জেনজি লোকের প্রোটেস্ট শুনলাম। তারপর এগুলো জানতে পারলাম এগুলো সব মিথ্যে বলছে সব লোক, কারণ পলিটিক্স কিছু ব্যাপার হয়েছে, করাপশন চলছে। ফার্স্টে আমরা প্রথমে বুঝতেই পারছিলাম না এখানে, কারণ আমাদের তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না। প্রথমে নেপালি ল্যাঙ্গুয়েজে প্রথমে কেউ কিছু বলছিল না, দিয়ে তারপর ধীরে ধীরে জানতে পারলাম যে এখানে করাপশন হচ্ছে, লাক্সারিয়াস লাইফ চলছে পলিটিশিয়ানদের, সেটা দেখে সাধারণ মানুষরা প্রোটেস্ট করছে। এখানে কালকেই জানতে পারলাম একটা পাশের মলে আগুন লাগিয়ে দিয়েছে, সেখানে সমস্ত জিনিসপত্র লুট করে নিয়েছে। দিয়ে তারপর শুনতে পারলাম যে ইন্ডিয়ান যে একটা অয়েল পাম্প আছে এখানে পাশে, সেখানে আগুন লাগাবে বলে তারা প্ল্যানিং করছে। আচ্ছা, এটা কি বিরাটনগরে? হ্যাঁ, আর জেল থেকে সমস্ত কয়েদিদেরকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তো সত্যি ওখানে সেফ ফিল করছে না, একদমই সেফ ফিল করছে না। সমস্ত রেপিস্ট, যারা মার্ডারার ছিল, সমস্তদেরকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছে। তারা এধার ওধার, তারা এখন জেলেই নেই, এধার ওধার ঘুরছে। কান্ট্রিতে কোনো রুলস নেই। অ্যাকচুয়ালি আমরা ইন্ডিয়ান স্টুডেন্টরা মিলে আমরা ঠিক করেছি যে এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যাব, আর ইন্ডিয়ান এমবিসিতেও গিয়ে কথা বলবো। আজকেই আমরা কথা বলবো, আর বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ঘর পাঠিয়ে দিন। অ্যাকচুয়ালি আমাদের ফাইনাল এক্সাম চলছিল না, তার জন্য আমাদেরকে আটকে রেখেছে এখানে। আচ্ছা, তোমরা আজকে এমবাসিতে যাবে, তারপরে বাড়ি ফেরার জন্য সেখানে তার পরবর্তীকালে সিদ্ধান্ত? হ্যাঁ, এখন আমরা অ্যাডমিনিস্ট্রেশনে যাব, ইন্ডিয়ান এমবাসিতে কল করব। এই মুহূর্তে উত্তপ্ত অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। কর্মসূত্রে বহু মানুষ তারা নেপালের বিভিন্ন জায়গায় ছিলেন, তারা একে একে ফিরতে শুরু করেছেন। কলকাতার 3 বাসিন্দা, একজন বেহালার, একজন বউবাজারের, একজন সায়েন্স সিটি এলাকার, তারা কর্মসূত্রে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। এই মুহূর্তে বীরগঞ্জ এবং রক্সোল সীমান্ত দিয়ে তারা ভারতে ঢুকেছে। পরশুদিন রাত্রেবেলা থেকে ঝামেলা শুরু হয়েছে। আমরা তো মোটামুটি নেট ছিল না, মোবাইলে কিছু বুঝতে পারছিলাম না। তারপর হোটেলের মালিক বললো যে এরকম গন্ডগোল চলছে, আপনারা একটা কাজ করুন, আপনাদের কাজ যদি মিটে যায় তাহলে বেরিয়ে যান। তো আমাদের কাজটা কমপ্লিট হয়নি, কালকে কোনো রকম ভাবে কাজটা কমপ্লিট করেছি, আজকে আমরা ফিরছি আর কি। কোম্পানির গাড়িতেই যাচ্ছিলাম, কিছু ছেলে 50-100 জন ছেলে আমাদের গাড়িটাকে চাকিয়ে তুলে নিয়েছে আমাদের সঙ্গে আর কি। আমরা বসেছিলাম, গাড়ি চাকিয়ে নিয়ে বলছে যে আগুনে এটাকে দিতে হবে। আমাদের যে ড্রাইভার ছিল এখানকারই ড্রাইভার, ও নানা রকম রিকোয়েস্ট করে তারপরে ব্যাক করে আমরা বেরিয়ে চলে এসেছি। বলছে গাড়িটা আগুনে দিতে হবে। ঠিক আছে, আপনারা বললেন যে আপনারা ইন্ডিয়ান? না, সেটা ইন্ডিয়ান এসব কোনো ব্যাপার নেই। ওরা বললো, তখন ওই ড্রাইভারই ব্যাক করে নিল, অন্য ধার দিয়ে আমরা ঘুরে চলে গেলাম। অত লোক ওখানে 50-60 জন, গাড়ি চাগিয়ে তুলে নিয়ে বলছে আগুনে ফেলে দেবো। হয়তো লাগারই কথা। তারপর এটা কবেকার ঘটনা? কালকে। রাত কাটালেন কি করে, কোথায়? হোটেলে। খুব মুশকিল থেকে পাড়া দিয়ে ঘুরে এসে হোটেলে আসলাম। আতঙ্ক চোখে মুখে, এবং তারা এই অবস্থায় তাদের কাজ ফেলে এই মুহূর্তে কলকাতায় ফিরছেন। কোনো রকমে প্রাণে বেঁচেছেন, মৃত্যুর মুখ থেকে সাক্ষাৎ ফিরে আসা বোধহয় একেই বলে। এবং এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে প্রত্যেকে। সুবিধার সাথে সন্দীপ সরকার, রক্সোল সীমান্ত, বিহার। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় চলছে। আর এরই মধ্যে আজ দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন রয়েছে। দিল্লি গেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সূত্রের খবর, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কর্মী সংকট ও ফান্ডিংয়ের কথা তুলে ধরবেন তিনি।
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ পড়েছে প্রায় 65 লক্ষ নাম। এবার পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পালা। এই প্রেক্ষাপটে বুধবার থেকেই দিল্লিতে হতে চলেছে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সম্মেলন। মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন কি বলবো, আমি কি বলবো, হ্যাঁ সব পাঠানো হয়েছে, যেটা আমার প্রেজেন্টেশন হবে ওটা পাঠিয়েছে। সূত্রের খবর, বুধবারের বৈঠকে একটি বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিষয়টি বিশদে তুলে ধরবেন প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ইতিমধ্যে বুধবারের বৈঠকের আগে রাজ্যের একাধিক জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে বৈঠক সেরেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য অন্তত 700 থেকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন, সেই সঙ্গে দরকার একাধিক আধিকারিকেরও। কিছুদিন আগেই এই প্রেক্ষিতে রাজ্যের কাছে চিঠিও পাঠায় পশ্চিমবঙ্গের সিইও দপ্তর। সেই পরিমাণে কর্মী না থাকায় মহা ফাপড়ে পড়েছেন তারা। সূত্রের খবর, সম্মেলনে কর্মী সংকট ও ফান্ডিং এর কথা তুলে ধরবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্য জুড়ে একাধিক ভোট কেন্দ্রের পরিকাঠামোর কথাও তুলে ধরা হবে বুধবারের বৈঠকে। সূত্রের খবর, এর আগে ভোট কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে কাজ করেছে একাধিক এজেন্সি। এর মধ্যে কিছু এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনের থেকে বেশি খরচ দেখানোর অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে বিনা সমীক্ষায় তুলে ধরা হয়েছে বিপুল পরিমাণে খরচ। ইতিমধ্যেই এই খরচ সামলাতে এবার থেকে সরকারি কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার হাতে সমস্ত দায়িত্ব দিতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তর। ইতিমধ্যে ম্যাকিনটস বার্ন নামে সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার সঙ্গে এই নিয়ে দফায় দফায় বৈঠক করেছে সিইও দপ্তর। সেই মতো সমীক্ষাও শুরু করে দিয়েছে ওই সংস্থা। 31 অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে এই প্রক্রিয়া। এর মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর টাইম লাগে। हमारा पार्टी तो जो स्टैंड लिया इंडिया अलायंस का स्टैंड। एसआईआर যাতে না হয় এই রাজ্য সরকার বরাবর চেষ্টা করছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে যাতে এসআইআর না হয়। এটা 10 বছর 15 বছর ধরে এই ভোটার দিয়ে ভোট হচ্ছে, ফলস ভোটার দিয়ে পশ্চিমবাংলা এই তৃণমূল সরকার টিকে আছে। এসআইআর হওয়াতে এই সরকার 50টা বেশি সিট পাবে না। এই সরকারের ক্ষমতা থাকলে আটকে দিই। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ক্রমশ উত্তপ্ত রাজ্য রাজনীতি। রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।